Morning everyone, welcome back to our channel. আজকে Saturday 10th of Feb, এখন বাজে প্রায় 9টা। আজকে is going to be a very special day again. আজকে আমরা আবার আমাদের ফ্ল্যাটটা দেখতে যাব। আজকে লাস্ট টাইম যখন গেছিলাম তখন we found out quite a bit of problems. It was not so good experience. We shared the snag list with the builder and today they have confirmed that the snags have been rectified. And today we are going for another preview and inspection. Hopefully it will be a better turnout today than last time. আমরা খুব উগ্রীব হয়ে আছি দেখার জন্য। আর এখন as I said অলরেডি 9টা বেজে গেছে, আমরা একটু বাদেই বেরোবো। যেতে যেতে প্রায় আরও ঘন্টা দেড়েক মতন টাইম লেগে যাবে। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে আমরা এসছি দেখতে শিপ দ্য স্কাইয়ে আমাদের ফ্ল্যাট। শর্মিলা আজকে আসতে পারেনি, শর্মিলা একটা কাজের জন্য ব্যস্ত আছে, তাই ও গেছে, ও একটু বাদে আসবে। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রেন্স এবং এখান থেকে আমরা ঢুকে পড়লাম প্রথমে এই ফয়ার দিয়ে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লিভিং রুম উইথ দ্য ব্যালকনি। লিভিং রুমের সঙ্গে আমাদের ব্যালকনিটা আছে। এখানে সবচেয়ে ভালো হচ্ছে এই উইন্ডোজগুলো খুব বড় বড়, একদম ফ্লোর হাইটের উইন্ডোজ, সিলিং ফ্লোর টু সিলিং উইন্ডোজ আছে। নেক্সট ইজ দ্য কিচেন, ঢুকেই সামনেই কিচেন আছে অ্যান্ড ইটস এ প্যারালাল কিচেন যেটা আছে এখানে। অ্যান্ড আমাদের ইন্ডিভিজুয়াল এসিস নেই, আমাদের ভিআরভি ইউনিট আছে যেটা সেন্ট্রাল কুলিং, সেটার আউটডোর ইউনিটটা এই কিচেনের সঙ্গেই রাখা আছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য হোল কিচেন। Next we will see the master bedroom. এই হলো আমাদের মাস্টার বেডরুম। এখানে ফ্লোরিংটা ইনকমপ্লিট, কারণ কি এটা একটা উডেন ফ্লোরিং হওয়ার কথা আছে। সো তাই জন্য এই উডেন ফ্লোরিংটার জন্য এখন এটা ইনকমপ্লিট রাখা আছে, লাস্টে ওটা করবে। এগেন দ্য সিগনেচার ফ্লোর টু সিলিং উইন্ডোজ। দিস ইজ ভেরি নাইস, প্রচণ্ড আলো বাতাস, জানলা খুললে প্রচুর হাওয়া। And this is the attached toilet also. And then we have the kids room, which is the smaller room. এটা একটা দারুণ পুরো কলকাতার ভিউ, এখান থেকে 42 হুগলি সেতু, ইভেন ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইটসও দেখা যাচ্ছে। সো yeah, it's a very nice view here এখান থেকে। এটা হচ্ছে আমাদের কিডস রুমটা, যেখানে দুদিকে, আর মজার ব্যাপারটা হচ্ছে কিডস রুম আর ব্যালকনিটা পুরো স্ট্রেট, মানে ক্রস ভেন্টিলেশনের জন্য খুবই ভালো। লাস্টলি উই হ্যাভ দ্য গেস্ট বেডরুম, যেটাও খুব ভালো ভিউ। এই দিকটা আপনার সল্টলেক স্টেডিয়াম পড়ে, এই যে দিস ইজ দ্য সল্টলেক স্টেডিয়াম, দিস ইজ দ্য সল্টলেক স্টেডিয়াম। অ্যান্ড এছাড়া খুবই ভালো। অ্যান্ড দ্যাটস দ্য ব্যালকনি, এখান থেকে দেখা যাচ্ছে, আমরা ব্যালকনিতেও যাব। সো দিস ইজ দ্য গেস্ট বেডরুম। তো এইটাই হচ্ছে আমাদের এই পুরো ফ্ল্যাটের কনফিগারেশন। এখন এসছি, আগের বার এসেছিলাম, বেশ কয়েকটা স্ন্যাক্স পাওয়া গেছিলো, সেই স্ন্যাক্সগুলো রিপোর্ট করেছিলাম। আজকে ওরা রিপেয়ার করে আজকে আবার ডেকেছে আমাদের দেখার জন্যে। তো আজকে সমস্ত কিছু চেক করে দেখব সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে দেন উই উইল প্রসিড উইথ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ফ্ল্যাট। এখন আমরা একটু নিতে এলাম, এই যে ব্যালকনি থেকে ভিউ, দিস ইজ দ্য ব্যালকনি। অ্যান্ড দেখা যাক এখন কতদিনের রেজিস্ট্রেশনটা হতে পারে। সমস্ত স্ন্যাক্সগুলো কারেকশন হয়ে গেলে তারপর আমরা রেজিস্ট্রেশনের জন্য প্রসিড করব। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 2:45। আমার একটা পার্সোনাল কাজ ছিল, তো নীলোৎপল আর দীপ্তাংশু এসেছিল ফ্ল্যাটে। তো আমি এখন এই জাস্ট আসছি ফ্ল্যাটে। তো আমাদের ওই রেকটিফিকেশনসের কিছু কাজ ছিল, সেইগুলো আজকে দেখার ছিল। এই যে এরা আগেই চলে এসেছে, আমি এখন এসছি। আমি ভাবলাম ঠিক আছে ওরা চলে যাক, আমি পরে এদেরকে জয়েন করব। তো নীলোৎপলের থেকে তো শুনলাম যে বেশ অনেকটাই হয়ে গেছে কাজ, ওরা রেকটিফাইও করে দিয়েছে। দেখছি এখন এই যে এসির সেন্ট্রাল ইউনিটটা বসে গেছে বাইরে, এটা হচ্ছে কিচেনের বাইরের সাইডটা। এখানে সিঙ্কটাও লেগে গেছে কিচেনের দিকে, আর এই ট্যাপটাও লাগিয়ে দিয়েছে। এখন মোটামুটি সবই লেগে গেছে।
এই সুইচ বক্স, এই যে এখানে ট্যাপে জল আছে, হ্যাঁ একটু একটু জলের কানেকশন দিয়েছে। তো মোটামুটি কাজ হয়ে গেছে তো? মোটামুটি হয়েছে। এখন ওই আরেকটু আবার পাওয়া গেছে এখানে মাস্টার বেডরুমে এন্ট্রান্সটাতে একটু টাইল একটা চিপ আছে আর দরজার ফ্রেমটা একটু চেঞ্জ করতে হবে। ও এই যে এই যে এখানটায় একটু ভেঙে গেছে, তো সেটা ঠিক করে দেবে। আর মোটামুটি দেখছি তো সবই রেকটিফাই করে দিয়েছে। আর এই যে বাথরুমটা বেশ কিছুই করতে লাগবে না, ইন্টিরিয়ারও করতে লাগবে না, তো সব ট্যাপ ফ্যাপ লাগিয়ে দিয়েছে, কিছুই করতে লাগবে না। বাস শুধু এই নিচের জায়গাটায় একটা ভ্যানিটি মতন ক্যাবিনেট করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে শাওয়ার প্যানেলটাও লেগে গেছে। বাথরুমটা মোটামুটি সেট। এই দিকের বাথরুমটাও হয়ে গেছে। এটা হচ্ছে নন অ্যাটাচড বাথরুম, এখানেও একই। সিঙ্কটা বসিয়ে দিয়েছে, ট্যাপ বসে গেছে, এখানে হ্যান্ড শাওয়ারটাও বসে গেছে, এই যে টয়লেটটাও বসে গেছে। আর বাথরুমগুলো বেশ ভালো, এই যে শাওয়ার প্যানেলটাও বসে গেছে, আর এই সবই প্রিমিয়াম ফিটিংস দিয়েছে, সবই কোলার দিয়েছে না? হ্যাঁ, যত মোর দিয়েছে দেওয়া হয়েছে ততই। আচ্ছা, এই লিভিং রুমে এসি বসে গেছে, এসির লাইনও হয়ে গেছে। এই দিকে আরেকটা এসি, লিভিং রুমে দুটো এসি। তারপর এটা হচ্ছে কিডস রুম, কিডস রুমেও এসি বসে গেছে। তারপর এইখানটায় মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমেও এসি বসে গেছে, সব কটা রুমেতেই এসি বসে গেছে। আচ্ছা, পেরেন্টস রুমটা দেখাই। এই যে পেরেন্টস রুমেও এসি বসে গেছে। এবার এই সবের এসি হচ্ছে সেন্ট্রালি ম্যানেজড, যেটা কিনা কিচেনের আউটডোর জায়গায় রাখা আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এই রুমের সব এসিগুলো সেন্ট্রালি ম্যানেজড, এবং সেই ভিআরভিটা এই কিচেনের এই জায়গাটায় রাখা আছে, এই ইউনিটটা। তো বাথরুমগুলো তো মোটামুটি ভালোই ফিটিংস দিয়েছে, ওইগুলো চেঞ্জ করার দরকার নেই, কারণ কি প্রিমিয়াম ফিটিংসই দিয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে আসলে পরেই পুরো কলকাতাটা এখান থেকে দেখা যায়। এই যে এই জায়গাটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, আর এই হচ্ছে আইটিসির আইকনিক বিল্ডিং। আর এইটা ইগারলি ওয়েটিং যে এইখানে এই বাড়িতে কবে আসব, তার কারণ হচ্ছে বাড়িটা তো বেশ পছন্দ হয়েছে বলেই নিয়েছি ফ্ল্যাটটা। তো এখানে আসলে পরে এই বারান্দাটায় অ্যাটলিস্ট নয় চায়ের আসর বসানো যাবে, আর না হলে লাঞ্চের আসর বসানো যাবে, ওয়েদারটা অবশ্যই যদি ভালো থাকে, প্লেজেন্ট থাকে। তো ওয়েটিং ফর ইট, দেখা যাক। এখন ইন্টিরিয়ার ডিজাইনিং হবে, ইন্টিরিয়ার ডিজাইনারের পরে গৃহপ্রবেশ হবে, তো তারপর গিয়ে এখানে এসে থাকা শুরু হবে। আচ্ছা, আগের বার এসে যতটাই মন খারাপ হয়েছিল, এবার এসে একদম ততটাই মন ভালো হয়ে গেছে। এখন জাস্ট রেজিস্ট্রেশনের অপেক্ষায়। এখন জাস্ট আমাদের জানাতে হবে সিদ্ধাকে যে আমরা রেজিস্ট্রেশন করতে রাজি আছি। তো এবার রেজিস্ট্রেশনের পর ইন্টিরিয়ার ডিজাইনিং স্টার্ট হবে, তো তারপর গিয়ে বাদবাকি সব কিছু এখানে আসা, তারপর গৃহপ্রবেশ, এই সব জিনিস। তারপর আবার ব্যাঙ্গালোরের বাড়ি থেকেও অনেক জিনিসপত্র নিয়ে আসতে হবে। তো একদিকে ভালো, আজকে এসে বেশ ভালো লাগছে। আপনাদের তো একটা রুম ট্যুর দিলাম, তো দেখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।
মোটামুটি বেশ এখানে এসে একটা বেশ ফিল গুড ফ্যাক্টর হয়ে গেল। তো দেখা যাক কি হয়, কবের মধ্যে হয়ে যায়, আপনাদেরকে সবটাই পুরোটা দেখাবো। এখন বাজে 3:40। এই যে দীপ্তাংশু বেরিয়ে গেছে, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে। হয়ে গেল আমাদের বাড়ি দেখা, ফ্ল্যাট দেখা, এখন রেজিস্ট্রেশনের অপেক্ষা। দেখা যাক কখন ওরা টাইম দেয় রেজিস্ট্রেশনের জন্য, নেক্সট স্লটটা, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা করে নেবো। তারপর তো অনেক কর্মকাণ্ড বাকি, এখন অনেক দেখাশোনা, চুজ করা, কি প্ল্যান হবে, কি ডিজাইন হবে, সব করে নিয়ে তারপর এখনো প্রায় কতদিন, মোটামুটি 4-5 মাস আরামসে। হ্যাঁ, জুন জুলাই হয়ে যাবে। দেখা যাক। চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। দীপ্তাংশ অলরেডি বেরিয়ে পড়েছে। চলো, ও বেচারা খাইনি। হ্যাঁ, কোথায় নিয়ে এলে গো খাওয়াতে? মানি স্কোয়ার মল। দেখা যাক এখানে কি অপশনস আছে, জানি না, জাস্ট ভাবলাম এখানে অনেকগুলো অপশনস থাকবে এক জায়গায়, তাই জন্য এখানটা এলাম। এখন দেখি কোথায় খাওয়া যায়। আগে গাড়িটা পার্ক করি, পা ফা পুরো ধরে গেছে, ওখানে কোনো বসার জায়গা ছিল না, সারাক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে। আমাদের অর্ডারটা এসে গেছে, চিলি ফিশ ড্রাই, হট গার্লিক চিকেন, চিকেন ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস আর চিকেন হাক্কা নুডলস। তো এসে গেছে লাঞ্চ। এখন বাজে 4:30। প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে দীপ্তাংশু বসে আছে, বেচারা মুখ ছোট হয়ে গেছে। এখন এই লাঞ্চটা করে নেব। এবার বাবা খাইয়ে দে। বাবা খাইয়ে দিচ্ছে আজকে ফর আ চেঞ্জ। গত 6 বছরে বাবা এই ফার্স্ট টাইম বাইরে দীপ্তাংশুকে খাওয়াচ্ছে। যখন আমি ছিলাম না তখনই তুমি খাওয়াও, আমি যখন থাকি তখন খাওয়াও না। তোমার প্রেজেন্সেই প্রথমবার আমি খাওয়াই, এটা বলতে পারো। টুডে ইজ আ রেয়ার অকেশন যে শর্মিলা মেন কোর্সে চাইনিজ খাচ্ছে। চাইনিজ ইজ নট হার মোস্ট ফেভারিট, বাট আজকে ও রাজি হয়েছে। ওই নিজেই বললো যে চলো আজকে চাইনিজ খাই। বললাম বাহ, ভালো কথা, তাহলে আমারও একটু খাওয়া হবে চাইনিজ। নীলোৎপল চাইনিজ খেতে খুব পছন্দ করে, যার জন্য ও আমাকে আগের সময় মনে মনে দোষে, আমি দোষী না, আমি কি করি, আমি ওকে ছেড়ে আলাদা করে খেয়ে নিই। যখন খুব ক্রেভিং হয় তখন আমি খেয়ে নিই, আর ভাবি না ওর কথা। এটাই করি অনেস্টলি স্পিকিং, দোষার থেকে বেটার। এখন বাজে 5:15। এই খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, লেট লাঞ্চ করলাম। এখন যাচ্ছি বাড়ি। এই মানি স্কোয়ার থেকে এখন যাব বেহালা। দেখি কতক্ষণ লাগে, 1.5 ঘন্টা তো লাগবেই।